আল্লাহ তাআলা বললেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াইযা সাআলাকা হে নবী মুহাম্মদ আমার বান্দা যখন নাকি তোমাকে জিজ্ঞাসা করে ইবাদি আমার বান্দা আন্নী আমার সম্পর্কে যখন তোমাকে জিজ্ঞাসা করে ফাইন্নী করিবি হে নবী মুহাম্মদ আপনি বলে দিন আমার বান্দার নিকটে আমি আছি। সে আল্লাহর তার শুকরিয়া আদায় করি, কোটি কোটি তার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি। তারপর তার হাবিবে তাবিব আহমদ মুস্তফা दुलारे आमिना अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता। সেই নবী করিম সাল্লাল্লাহু উপরে লক্ষ লক্ষ দরুদ ও সালাম বর্ষিত হোক। তারপর আমার দিনদার পরেশগার আল্লাহওয়ালা ভাইরা ও আমার পর্দার আড়ালে গৃহ নসীন মা ও বোনেরা আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন উত্তরসূরি যে সমস্ত আমার মা ও বোনেরা আছে সকলকে আমার সালাম শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আর আমার ছোট ছোট বাচ্চারা যারা পবিত্র মজলিসে আল্লাহর ঘরে যারা বসে আছে তাদেরকে আমার সাথে ভালোবাসা ও দোয়া জানাই। আমরা সকলেই জানি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্মদিবস উপলক্ষে আমরা মিলাদুন নবী আমরা মানাই। দুটো জিনিস, একটা মিলাদুন নবী আর একটা সিরাতুন নবী আর একটা সুন্নাতুন নবী, তিনটে জিনিস। আমরা মুসলমান, আমরা মিলাদ বুঝিনি, সিরত বুঝিনি, সুরত আমরা বুঝিনি। আমরা সবসময় বলে থাকি মিলাদ শরীফ বলে থাকি। মিলাদটা কি জানেন? এই মিলাদ বেলাদাত শব্দ থেকে আসে। উলেদা বেলাদাত আরবি শব্দ। বেলাদাত মানে জন্মগ্রহণ করেছে। বেলাদাত মানে কি বললাম? জন্মগ্রহণ করেছে। কে জন্মগ্রহণ করেছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেলাদাত থেকে আসছে মিলাদ। বেলাদাত থেকে আসছে মিলাদ। তো জন্মগ্রহণ করতে কতটুকু টাইম লাগে ভাই বলুন? আপনার সকল ছেলেপুলের বাবা জন্মগ্রহণ করতে একটা মেয়ে যখন প্রসব যখন যন্ত্রণা যখন হয় তখন তার প্রসব বেদনা উঠার পরে বাচ্চাটাকে প্রসব করতে 2-4 মিনিট কি 5-7 মিনিট লাগে, আর বেশি টাইম লাগে না। বুঝতে পেরেছেন? তাহলে এইটাই হলো বেলাদাত। এইটার নাম হচ্ছে মিলাদ। হুজুর শাসন জন্ম হচ্ছে। আর সিরত বলতে গেলে কি বোঝায় যায়? হুজুরে পাক সাল্লাল্লাহু তার পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান, তানার আখলাক, তানার চরিত্র, তানার আহওয়াল, তানার আফওয়াল, তানার আকওয়াল। আফআল মানে তানার সমস্ত কার্যকলাপগুলো কি করে গেছে, কি করে, কি কাজে আদেশ দিয়েছেন, কি কাজে আদেশ দেন। আহওয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি আখলাক চরিত্র কেমন ছিল। আকওয়াল মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি কি কথাবার্তাগুলো বলেছে, কোন কথা আদেশ, কোন কথায় নিষেধ। এটা হচ্ছে সিরাত। বেলাদাতটা বুঝতে পেরেছেন? মিলাদটা কি জিনিস, আবার সিরতটা কি জিনিস বুঝতে পেরেছেন? সুরত মানে মানুষের আকৃতি, চেহারা আকৃতি। আল্লাহ রাসূলকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হুজুরের মতো অতি উত্তম চেহারা
আল্লাহ রসুলের মধ্যে এইরকম অতি উত্তম চেহারা, উত্তম সুন্দর পৃথিবীতে কোনো মানুষ আসেনি না আসেনি কেমন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ঘরে বসি আজকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি বেলাগত এবং সিরাত সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা আলোচনা করার তৌফিক দান করেছেন। সকলেই বলুন আমিন। আমরা যখন মসজিদে আমরা পা দিয়েছি, মসজিদে ঢোকার প্রবেশ করার একটা দোয়া আছে। কি দোয়া পড়ি ভাই? আল্লাহুম্মা তাআলা আবওয়াবা রাহমাত। কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় আছে মদিনা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি মাজার জিয়ারত করতে যখন আমি প্রবেশ করলাম মদিনায়, আল্লাহ রাসূলের মাজার বাবু সালাম গেট থেকে, তো মদিনায় লেখা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি মাজারে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি মসজিদে, মসজিদে নববীতে যখন প্রবেশ করলাম তখন দেখলাম যে মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছে যে যখন নাকি তোমরা মসজিদে প্রবেশ করবে প্রথমে তোমরা আগে দরুদ পাক তোমরা পড়ো। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ রাব্বিক ফিনি জুনুবি ওয়া ফাআলি আবওয়াবা রাহমাত। প্রথমে আল্লাহর নাম বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম বর্ষিত হতো। রাব্বিক ফিনি জুনুবি, আল্লাহ আমার গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ ওয়াফতাহলি, আল্লাহ তুমি আমার জন্য তুমি উন্মুক্ত করে দাও, দরজা খুলে দাও, রহমতের দরজা খুলে দাও। বল সুবহানাল্লাহ। তাহলে রাসূল কত সুন্দর দোয়াটা শিখিয়েছে। তার আমরাও যখন নাকি মসজিদে আমরা আসবো তখন আমরা কি বলে আসবো? বিসমিল্লাহ বলুন, বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ রাব্বিক ফিনি জুনুবি ওয়া ফাআলি আবওয়াবা রাহমাত। রাসূলের প্রতি আগে দরুদ পড়তে হবে। তাহলে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শান দিয়ে আমরা আজকে যার মর্যাদা নিয়ে আমরা বসেছি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কত সুন্দর ছিল সেই নবী। কবি বলছে আগার মোহাম্মদ না হতে তো কুছ ভি না হতা। যদি হুজুর সাল্লাল্লাহু পৃথিবীতে না যদি আসতে তাহলে পৃথিবী আল্লাহ তাআলা জান্নাত তৈরি করতেন না, জাহান্নাম তৈরি করতেন না, আসমান তৈরি করতেন না, জমিন আল্লাহ তাআলা তৈরি করতেন না, পুরো পৃথিবী তৈরি করতেন না, কুল কায়নাতকে তৈরি করতেন না, পাহাড় পর্বত হ্রদ নদী খাল বিল কিছুই আল্লাহ তাআলা তৈরি করতেন না। যা কিছু হয়েছে আমার নবীর শানে হয়েছে, আমার নবীর মহব্বত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেছে 12 রবিউল আউয়াল। দিন দিয়ে মতভেদ আছে, কেউ বলছে 6 তারিখ, কেউ বলছে 8 তারিখ, কেউ বলছে 9 তারিখ, কেউ বলছে 12 তারিখ। কিন্তু যেই দিন জন্মগ্রহণ করছে সোমবার, এই দিনটা নিয়ে কোনো মতভেদ নেই, তারিখ নিয়ে মতভেদ আছে। বেশিরভাগ ইতিহাসিক মুহাদ্দিসিনরা বলছেন যে 8 আর 12 তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেছেন। তো আমরা সকলে 12 তারিখটাকে আমরা সকলে প্রাধান্য আমরা দিই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীর মধ্যে যে নবীকে তৈরি করেছি তিনি কোনো সাধারণ মানুষ না। তিনি কি আমাদের মতো মানুষ ছিলেন? তিনি সাধারণ মানুষ ছিলেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন বলে আমি পাঠিয়েছি পুরো পৃথিবীর মধ্যে পৃথিবীর যত ইহুদি আছে নাসারা আছে মুসলমান আছে খ্রিস্টান আছে সকলে নবী হয়ে তিনি এসেছেন জানাকি যারা মেনেছে তারা মুসলমান যারা মানে না তারা হলো কাফির আল্লাহ রাসূল শুধু মানুষের জন্য নবী হয়ে আসেন আমার নবী হয়ে এসেছে বৃক্ষ তরুলতার জন্য হয়ে এসেছে পশু পক্ষীর জন্য তিনি এসেছেন নবী হয়ে খাল বিল নদীর জন্য তিনি নবী হয়ে এসেছেন শুধু মানব জাতির জন্য জিন এবং ইনসানের জন্য নবী হয়ে এসেছেন আল্লাহ তাআলা 18,000 মখলুকাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আমার নবী জাহানে বাদশা তিনি 18,000 মখলুকাতের তিনি শ্রেষ্ঠ নবী হয়ে এসেছেন খাতিমুল আম্বিয়া হয়ে এসেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে নবীর জন্য দিন বলছে আমি আল্লাহর নবী জন্মগ্রহণ করবে যেন দিনের বেলা হয় রাত বলছে আল্লাহ নবী জন্মগ্রহণ করবে যেন রাতের বেলা হয় আমার আল্লাহ তাআলা বললেন ওয়াজাআলনা নাহারা মাআশা আমি দিন তৈরি করেছি তোমাদের রুজি কামাবার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা বললেন ওয়াজাআলনা সিরাজাও ওয়াহাজা আমার আল্লাহ তাআলা বলেন আমি সূর্যকে তৈরি করেছি উজ্জ্বলময় প্রদীপ করে তৈরি করেছি বলুন সুবহানাল্লাহ রাত বলছে ওয়াজাআলনাল লাইলা লিবাসা রাত বলছে আল্লাহ আমাকে পর্দা করে তৈরি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আবার রাত বলছে ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা আমি আল্লাহ তাআলা যদি আমাকে রাত না যদি তৈরি করতো আমি মানুষদেরকে আমি নিদ্রা দিতে পারতাম না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে রাত আর দিন ঝগড়া করছে রাতটাকে প্রমাণ করালাম কোরআন দিয়ে দিনটাকে প্রমাণ করালাম কোরআন দিয়ে রাত বলছে ইয়া রাব্বুল আলামিন তুমি যে হাবিবকে দুনিয়ায় পাঠাবে শ্রেষ্ঠ নবী পৃথিবীর মধ্যে তুমি প্রেরণ করবে সেই নবীটা যেন দিনের বেলা যেন আসে আমি বড় ভাগ্যবান হয়ে যাব রাত্রি বলেন না আমি রাত না যদি হতাম মানুষের ঘুম আসতো না কি মানুষ দিনের বেলা বেশি ঘুমায় না রাতের বেলা বেশি রাত্রে বেলা বেশি ঘুমায় আমি আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আমি নিদকে তোমাদের জন্য আরাম করে দিয়েছি ওয়াজআলনাল লাইলা লিবাসা আমি রাতকে তৈরি করেছি মানুষের জন্য একটা আবরণ অন্ধকার করে দিয়েছি কারণ অন্ধকার না হলে দিনের মতো রাতের বেলা বাতি জ্বালিয়ে থাকলে মানুষের ঘুম আসে না তাই বাতিটাকে বন্ধ করে ঘুমাতে হয় তাই আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা আমি রাতকে তৈরি করেছি পর্দা স্বরূপ আবরণ দিয়ে তৈরি করেছি রাত বলে আমার সম্মান বেশি অতএব নবী মুহাম্মদ যেন রাত্রি বেলা আসে বলুন সুবহানাল্লাহ দিন বলেন না ওগো রব্বুল আলামিন আমি তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তুমি নিজে দিন তৈরি করেছো দিন বলছে ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা এই দিনের বেলা যদি সূর্য না যদি আলো না যদি দিত সূর্য উজ্জ্বলময়
দেব যদি পৃথিবীতে আলো রাজি দিত, তাহলে 24টা ঘন্টা অন্ধকার হয়ে লিপ্ত থাকতো। আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করি, দোয়া করি, আমি দিন সূর্য উঠেছে, ওগো আল্লাহ, রাত্রিবেলা মানুষ কাজ কর্ম থেকে দিনের বেলা বেশি মানুষ খাটাখাটি করে পরিশ্রম করে, আমার আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাহারা মাআশা, আমি দিন তৈরি করেছি রুজি কামাবার জন্য, পথে রাতের চেয়েও আমার দিনের সম্মানটা বেশি, যাতে নবী মুহাম্মদ যেন দিনের বেলা যেন আবির্ভাব হয়। যের বলুন সুবহানাল্লাহ। দুজনেই ঝগড়া লেগেছে, কথাটা বুঝে আসছে তো? এই বিষয়ে চলবো, তার অন্যদিকে যাবো জি, এই বিষয়ের উপরে যেন অসুবিধা হবে বলবো না। তাহলে জানা গেল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে তিনি আসবেন আল্লাহ তাআলা জানাচ্ছেন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, আমার নবীকে আমি এমন ভাবে আমি পৃথিবীর মধ্যে পাঠাবো, ওরে দিন তোমার কষ্ট হবে না, ওরে রাত তোমার মনে ব্যথা তুমি পাবে না। আমার নবীকে আমি এমন ভাবে আমি পাঠাবো, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও, আমার নবী হলো নূরের তাজাল্লি। আমার নবীকে পৃথিবীতে পাঠাবার পূর্বে আমি আল্লাহ তাআলা আমার নূরটাকে আল্লাহ নবীর আব্বাজানের নামটা কি বলুন? আব্দুল্লাহ। আল্লাহ নবী দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, তার আব্বাজানের নাম ছিল আব্দুল্লাহ, তার আম্মাজানের নাম ছিল মা আমিনা, আর তার নানা জানের নাম ছিল আব্দুল ওয়াহাব। হুজুরে পাক সাল্লাল্লাহু তিনি কুরাইশ বংশে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, মায়ের তরফ থেকে হাশমি বংশ জন্মগ্রহণ করেছেন। আমার নবীর দুটো উপাধি ছিল, একটা হাশমি বংশ ছিল আর একটা কুরাইশ বংশ ছিল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল মুত্তালিব 10টা ছেলে ছিল। ওই 10টা ছেলের মধ্যে সবথেকে অতি সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ ছেলে ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ অতি দেখতে সুন্দর ছিল। আব্দুল্লাহ আল্লাহর নবীর আব্বা জান আব্দুল্লাহর নূরের চেহারাতে মক্কা মুআজ্জামার নারীরা পাগল হয়ে যেত, মক্কা মুআজ্জামা নারীরা পাগল হয়ে যেত। আব্দুল্লাহ যখন রাস্তা থেকে যেত, ঘরের মেয়েরা বাইরে চলে আসত, আব্দুল্লাহর পিছনে লাইন দিত। সে বলে, আব্দুল্লাহ যদি আমার স্বামী হয়, আমি যদি আব্দুল্লাহকে যদি বিয়ে করতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আব্দুল্লাহর পিছনে সকলেই পড়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, ও মক্কা বাসীর মেয়েরা, আমার এই ছোট ছেলে আব্দুল্লাহর পিছনে কেন তোমরা লাইন দিয়েছো? আব্দুল্লাহর মধ্যে তোমরা কি দেখেছো বলো? আব্দুল্লাহটা কি? রসুল আছেন, রসুল আছেন পৃথিবীতে। আব্দুল্লাহ কে টানাটানি পড়ে গেছে রসুল আব্বাজানকে নিয়ে। মক্কাবাসীরা পেরেশান হয়ে গেছে, মক্কার মেয়েরা পেরেশান হয়ে গেছে। রসুল এখন পৃথিবীতে আছেন, কি নবী, কি নবীর গুণাগুণ, কি নবীর আদর্শ। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী মুহাম্মদ, তোমার মান মর্যাদা আমি দ্বিগুণ
আমি বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওয়ারাফানা লাকা যিকরা, নবী সমস্ত নবী থেকে তোমার মান মর্যাদাটা আমি আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছি। ও নবী তুমি এখন আসনি, এখন তোমার আব্বাজানের মধ্যে আমি আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহর পিছনে মেয়েরা লাইন দিয়েছে। আব্দুল মুত্তালিব বলেন ও মক্কাবাসী মেয়েরা, কেন তোমরা আব্দুল্লাহর পিছনে তোমরা লাইন দিয়েছো? বলে দেখো তোমার ছেলেটাকে আমাকে বিয়ে দাও। সে বলে আমাকে বিয়ে দাও, ও বলে আমাকে বিয়ে দাও। আব্দুল মুত্তালিব বলে কেন? আমার ছেলে তো কোনো কিছু নাই, কি দেখেছো? বলে দেখো তোমার ছেলের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন একটি নূরে তাজাল্লি দিয়েছে, আমরা বুঝতে পারছি না। তোমার ছেলেকে দেখলে আমাদের মন মেজাজ যেন আলাদা হয়ে যায়। আব্দুল মুত্তালিব চাইলেন যাকে দেখে তো আমার ছেলেকে বিয়ে দেওয়া যাবে না, কাকে দিলে বিয়ে হবে? যাই তো লম্বা চওড়া ঘটনা। আব্দুল মুত্তালিব কি করলেন? হযরতে মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়ে গেল। বিয়ে হয়ে যাবার পরে কিছুদিন পরে আল্লাহ নবী 6 মাস গর্ভের মধ্যে আছে। কেউ বলছে 3 মাস, কেউ বলছে 4 মাস। মুআররিখিনরা বিভিন্ন রকম মতভেদ করছে। আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আল্লাহর প্যারা বান্দা হয়ে গেছে, এতিম হয়ে গেলেন নবী তো জাহানের বাদশা। ও ভাইজানেরা জেনে রাখুন, কোন মেয়ে যদি গর্ভধারী যদি হয় আর তার 5 মাসের 6 মাসের গর্ভ যদি হয় আর তার স্বামী যদি দুনিয়া থেকে যদি বিদায় নেয়, ওই মেয়েটার মনের কত ব্যথা, কত কষ্ট। কি ভাই কষ্ট লাগে না? লাগে না? বাচ্চা পেটে বাপ চলে গেল, স্বামী চলে গেছে, বাচ্চা যখন প্রসব হবে এ বাচ্চাকে কে খাওয়াবে, কে পড়াবে, কে দেখাশোনা করবে? বাচ্চার যে অবস্থা হবে। আমার আল্লাহ তাআলা কি করলেন? আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, স্বামী হারা বিধবা নারী আম্মা জান মা আমিনা বড় মনে ব্যথা, বড় মনে কষ্ট, না খেয়েও শান্তি, না উঠে শান্তি, না বসে শান্তি, কোনো দিকে শান্তি না, পেরেশান আছে, মনের দুঃখ কষ্ট মনেই আছে। হযরতে মা আমিনা ঘর থেকে যখন নাকি বেরিয়ে যায়, পুরো যে রাস্তায় চলে সেই রাস্তাটা মিষ্টান দলের মতো খুশবুতে ভরে যায়। বলুন সুবহানাল্লাহ। ঘরে বাড়ির মেয়েরা ঘর থেকে বাইরে আসে, এসে বলে কে যায়? এ খুশবু কথা ছিল, এই নুরানি খুশবু, জান্নাতি খুশবু কোথা থেকে পাওয়া যায়? দেখছে মা